গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সাথী কিচেন লাইফস্টাইলে আমিও ভালো আছি। দেখো সকাল সকাল আজকে বা একটু একটু কুয়াশা পড়েছে, কুয়াশার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আছে। কাকুও কিন্তু কাজে চলে এসছে। আর দেখো এই যে টগর ফুল, কত সুন্দর সুন্দর ফুল। মা তো ফুল তুলে নিয়েছে, নাহলে গাছে আরো ফুল ছিল। আর গাছে দেখো কুড়িতে, পুরো ফুলের কুড়িতে ভর্তি হয়ে গেছে। চলো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আর দেখো তিল খেতে বাবা কত ঘাস হয়েছে, এই খেতে এখন কাকু ওষুধ দেবে। আর দেখো দূরে লিচু গাছটাতে অনেক লিচুর কড়ি এসছে। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আপনারা ভাই নাকি না তাহলে ওই দে বাবু দোহানো বইছে আইব খাইব যাইতে যাইতে কহিলাম লগ্ন জায়গা এ কাকিমা যাইব। এই যে কাকু জমিতে ঘাস মারা দিচ্ছে, এখন তিলের জমিতে এজিল দিচ্ছে। শামা ঘাস হয়েছে, শামা গাছগুলো মরে যাবে, দূর ঘাস। আর এখানে আমি যে এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো নিচে কতগুলো টগর ফুল ফুলেছে, সাদা ফুলগুলো পুরো কত সুন্দর করে রয়েছে। লোকে ফুল পায় না পুজোর জন্য। গ্রামে একদিকে সব দিকেই সুবিধা। যারা শহরে থাকে তারা তো ফুল যদি পুজো দিতে হয় তা কিনে আনতে হয়। আর গ্রামে তো এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে নিয়ে নিয়ে পুজো দেওয়া যায়। আর এদিকে কিন্তু মাস্টারও পড়াতে চলে এসছে, ওরা পড়ছে ঘরে, ওদের কালকের থেকে পরীক্ষা। এই যে সকাল সকাল চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি, এখন চা আর মুড়ি খেয়ে নিচ্ছি। এখন দাদাও এখন বাজারে চলে যাবে, তারপর আমরা খেয়েটে সকালবেলার থেকে রান্না স্টার্ট করে দেবো। তোমরা দেখতে থাকো। তোর কাহার শুদ্ধ তুল কাকুর মা আছে না সব ওখানে। দেখো মা মোচা বেছে মোচাটা কেটে নিচ্ছে। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, এই চিংড়ি মাছ দিয়ে আজকে মোচার ঘন্ট হবে। সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে কিন্তু অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের আজকে মোচা চিংড়ি কিভাবে রান্না করা, মোচার চিংড়ির ঘন্ট, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো মোচা কেটে ধুয়ে দিয়েছে মা। এই মোচাগুলো কিন্তু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে ধুয়ে দিয়েছে, কষটা বেশি বের করে দিয়েছে। আর বাসি জল দিয়ে কিন্তু এই মোচাগুলো ধুতে হয়, নাহলে কালো হয়ে যায়। চলো দেখিয়ে দিই মোচা ঘন্ট করবো চিংড়ি মাছ দিয়ে, সেই রেসিপিটা দেখো। এখানে মোচা আলু নিয়েছি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, এখানে গরম হয়ে গেছে জলটা। প্রথমে এই মোচা আর আলুগুলো দিয়ে দেবো। এটা একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর আবার আসছি। মোচাটা সিদ্ধ হতে হতে এখানে দেখো যে ধনে, জিরে আর রাঁধুনি বেটে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর মোচার সঙ্গে কিন্তু আমি আলুও দিয়েছি, আলুও কিন্তু একবারে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখো এখানে মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা ছেঁকে নেব।
মোচাটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। দেখো জলটা এখানে ঝরে গেছে। আর এখানে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি ধুয়ে আবার। আর দেখো ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, মেথি আর তেজপাতা। আর এখানে মশলা বেটে নিয়েছি জিরে, আদা, ধনে, শুকনো লঙ্কা আর একটা টমেটো। দেখো কড়াইটা তো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তারপর তেলটা তো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দেখো দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি এই যে মেথি আর কালো জিরেটা। ফোড়নটা চলে এসছে, এবার দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছ। এখান থেকে একটু ভেজে নেবো প্রথমে। দিয়ে দিচ্ছি একটু লবণ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দেখো জিরে, ধনে আর রাঁধুনি যে বেটেছি ওটা প্রথমে দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে একটু 1 মিনিটের মতন একটু কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে, এবার দেখো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এটাও 1 মিনিটের মতন একটু কষিয়ে নেব। এবার এই পাকা টমেটো বাটাটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। তারপরে এই যে সিদ্ধ করা মোচা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালো করে কষিয়ে নেব। আমি চিংড়ি মাছটাতে তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, এখন আমি এই মোচাটাতেও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। ভালো করে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই মোচা চিংড়িটা করার সময় কিন্তু কেউ জল দেবে না, এমনি কষাতে কষাতে দেখবে জল উঠবে। এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে, মোচাটা আমার পুরো কমপ্লিট। দেখো আর একটুও জল নেই একদম, আমি কিন্তু জল দিইনি এটাতে। এরকম ভালো মতন কষিয়ে কষিয়ে শুকিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার চিংড়ি মোচা রান্না। এবার নামিয়ে নেব। মোচা চিংড়িটা আমার এরকম হয়েছে দেখতে, আর টেস্ট করে দেখেছি হেভি টেস্ট হয়েছে। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই যে স্নান টান করে এখন চলে এসেছি, বাদ বাকি যা কাজ ছিল সবকিছু গুছিয়ে টুছিয়ে চলে আসলাম স্নান করে। আর বাবু মা তো সেবা চলে গেছে, আর আমরা এখন দুপুরবেলা খেতে চলে এসেছি। আজকে ছেলেও স্কুলে যায়নি, সবাই আছে। আমার ছেলে খালি গায়ে দেখে ওই ঘরে গিয়ে লুকিয়ে পড়েছে, ও এখন বেরোবে না। চলো আজকে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো এখানে টমেটোর করেছি, চাটনির মতন করেছিলাম ঝাল ঝাল। আর এখানে তো মোচা চিংড়ি করেছি, তোমাদের তো দেখিয়েছি রেসিপিটা। আর এখানে দেখো চিকেন কষা। আর দেখো আছে শসা, লেবু কেটে নিয়েছি, এখানে আছে ভাত। এবার সবাই খেয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবে। আর তোমরা কিন্তু নিজেদের মধ্যে শেয়ার করো, শেয়ার করলে আমি মানে আগের দিকে আরো যেতে পারবো। আর প্লিজ কোনো বন্ধু যদি নতুন হও তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। টাটা।